আলিফ লাম মিম আগে চিনো, আলিফ লাম মিম আগে চিনো, নইলে দেখবা বিসংখ্যায়। ভালো কইরা পড়ো তোমরা নবীর মাদ্রাসায় গো, ভালো কইরা পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। এক মাদ্রাসায় আছে মদিনা মকবুল, সেই মাদ্রাসার সেক্রেটারি আমার নবী মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ। আর এক মাদ্রাসায় আছে মদিনা মকবুল, সেই মাদ্রাসার সেক্রেটারি আমার নবী মুহাম্মদ রাসূল। আরে সেই মাদ্রাসা পাস করিলে, সেই মাদ্রাসা পাস করিলে বেহেশতের টিকিট পাই। ভালো কইরা পড়ো তোমরা নবীর মাদ্রাসায় গো, ভালো কইরা পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। ওর আরেকটা মাদ্রাসায় আছে বাইতুল্লাহর মুকাম, সেই মাদ্রাসার সেক্রেটারি মাওলা আলী যার নাম। আরে যাও যায় বলবা হুজুর আমার পীর মুর্শিদের নাম আল্লাহর পরিচয় করে আছে নাই, আপনাকে দেখতে হবে না, আপনি আমার সিনার মধ্যে আপনার বেলায়েতের হাতটা রাখেন, আমার পীরের নাম আছে কি নাই এটা আমি থেকে বের করতে পারবো। সুবহানাল্লাহ। আমার পীর মুর্শিদ বলছে আমি এমন একজন ভক্ত, আমার সিনার মধ্যে আপনার বেলায়েতের হাত রাখলে আমার পীর মুর্শিদের খুঁজ আমি নিজেই করতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? আজকের এই মজলিসটা তরিকতের মজলিস, আজকের এই মজলিসটা জান্নাতের বাগানটা আল্লাহ ওলিদের শানের বাগান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এখনো দেখবেন অনেক মানুষ ঘরে বাইরে দোকান পাটে আছে না নাই? আছে। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীদের ওসিলায় কবুল করছে বিদায় আপনার এই জান্নাতের বাগানে আসতে পারছেন। ঠিক না বেটি? যারা কবুলের দরজায় পৌঁছে নাই তারা আসতে, তারা আসার নসিব হয় নাই। সাপ মাইতে সারা দুয়া সাপ ছিলেন, একটা আছে জাতি সাপ। আজকে যে কি বললাম, আজকে এই মজলিসটা প্রেমের মজলিস, আহলে বায়াতের মজলিস, আউলিয়া কেরামের মজলিস, আমার দয়াল নবীর শানের মজলিস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলের প্রেম ভালোবাসা অন্তরে যার যত বেশি সে তত আগ্রহ নিয়ে এই মজলিসে আসবে এবং বসে যাইবে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন বাধা সে মানবে না। দুয়া সাপ মাইটা সাপ এটি কিন্তু দিনের আওয়াজ বুঝে না। ঠিক না বাটি? জাতি সাপ দিনের আওয়াজ বুঝে। ঠিক না বাটি? এখন জাতি সাপ কারা? যার অন্তরে, যার অন্তর নবীজির প্রেমের বীজ যত বেশি, নবীর শান শুনলে গৌরব সে তত বেশি। ঠিক না বাটি? আর যে নাকি মাইটা সাপ পুরা সাপ তার ভিতরে তো বিষ নাই, প্রেমের আওয়াজ গেলেও কোন কাম হয়? প্রেমের মজলিস, রাসূলের প্রেমের গুণগান গাওয়া হবে, আউলিয়া কেরামের প্রেমের শান গাওয়া হবে। তাদের অন্তরে প্রেম ভালোবাসা যত থাকবে সে ততই আগ্রহ নিয়ে প্রেমের ভাব নিয়ে বসে থাকবে। ঠিক না বেটি? এটা কিসের যুগ? বেলায়েতের যুগ, নবুয়তের যুগ খতম। ঠিক না বেটি? আল বেলায়েতু জিলদুন নবুওয়াত, বেলায়েত হচ্ছে নবুয়তের ছায়া। ঠিক না বেটি? বেলায়েতে মুর্শিদ হইয়া ইয়া আসিলেন দিনের নবী, আমার আসিলেন দিনের নবী, মুর্শিদ কে না পাইলে ইয়া রাসূল পাবি। সবাই বলেন না, মুর্শিদ কে না পাইলে কি আর রাসূল পাবি। রাসূল জন্ম নিল মক্কা, গেলে কেহ পাই না দেখা, কি দেখতে যাবি? ওর মদিনায় তার রওজায় আছে, মদিনায় তার রওজায় আছে, খুঁজলে কি দেখা পাবি রে মন, খুঁজলে কি দেখা পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। বাজানো এই বেলায়েতের যুগে যদি আল্লাহকে লাভ করতে হয়, যদি রাসূলকে লাভ করতে হয় গো, আল্লাহর ওলির চরণ স্পর্শে যায় বায়াতে রাসূল গ্রহণ করার মাধ্যমে লাভ করতে হবে। ঠিক
খোদা, হুববে রাসূল হুববে খোদা। ঠিক না বেটি? এটা ছাড়া কোনো লাভ নাই। কাজী নজরুল ইসলাম সামনের কবি, ঐক্যের কবি, প্রেমের কবি, সহি কবি, উনি বলতেছে আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহকে যদি পেতে চাই, হযরতকে ভালোবেসে, কুরআনে বলতেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে আমাকে যদি তোমরা কেউ পেতে চাও, ভালোবাসতে চাও, আমার রাসূলের দরবারে আগে চলে যাও। সুবহানাল্লাহ। আমার নবী বলে আমাকে যদি পেতে চাও, তাহলে আল্লাহর ওলিদের দরবারে চলে যাও। সুবহানাল্লাহ বলে। ওলিদের দরবারে যাইতে হইলে ওলিদের ক্লাসে যাইতে হইব। ঠিক না বেটি? তরিকতের পড়া করতে হইব, তরিকতের মাদ্রাসায় যাইতে হইব। কি মাদ্রাসায়? তরিকতের নবী চিনার মাদ্রাসায় যাইতে হইব, ওলি চিনার মাদ্রাসায় যাইতে হইব। আলিফ লাম মিম আগে চিনো, আলিফ লাম মিম আগে চিনো, নইলে দেখবাবি সংখ্যায়। ভালো কইরা পড়ো তোমরা নবীর মাদ্রাসায় গো, ভালো কইরা পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। এক মাদ্রাসায় আছে মদিনা মকবুল, সেই মাদ্রাসার সেক্রেটারি আমার নবী মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ। আর এক মাদ্রাসায় আছে মদিনা মকবুল, সেই মাদ্রাসার সেক্রেটারি আমার নবী মুহাম্মদ রাসূল। আর সেই মাদ্রাসা পাস করিলে, সেই মাদ্রাসা পাস করিলে বেহেশতের টিকিট পাই। ভালো কইরা পড়ো তোমরা নবীর মাদ্রাসায় গো, ভালো কইরা পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। ওর আরেকটা মাদ্রাসায় আছে বাইতুল্লাহর মুকাম, সেই মাদ্রাসার সেক্রেটারি মাওলা আলী যার নাম। আর আরেকটা মাদ্রাসায় আছে বাইতুল্লাহর মুকাম, সেই মাদ্রাসার সেক্রেটারি মাওলা আলী যার নাম। ওর সেই মাদ্রাসা পাস করিলে, সেই মাদ্রাসা পাস করিলে বেলায়েতের খবর পাই, বেলায়েতের খবর পাই। ভালো কইরা পড়ো তোমরা নবীর মাদ্রাসায় গো, ভালো কইরা পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। ওই আরেকটা মাদ্রাসায় আছে বুকটা ডোকাছিন, সেই মাদ্রাসার সেক্রেটারি খাজা মহিউদ্দিন। ওই সেই মাদ্রাসা পাস করিলে, সেই মাদ্রাসা পাস করিলে আউলিয়াদের খবর পাই। ভালো কইরা পড়ো তোমরা নবীর মাদ্রাসায় গো, ভালো কইরা পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। আরেকটা মাদ্রাসায় আছে, আরেকটা মাদ্রাসায় আছে আজমির বস্তি, সেই মাদ্রাসার সেক্রেটারি খাজা মাইনুদ্দিন চিশতি। সুবহানাল্লাহ। আরে আরেকটা মাদ্রাসায় আছে আজমির বস্তি, সেই মাদ্রাসার সেক্রেটারি খাজা মাইনুদ্দিন চিশতি। ওরে সেই মাদ্রাসা পাস করিলে, সেই মাদ্রাসা পাস করিলে ওরে গান বাজনারি তথ্য পাই, গান বাজনারি তথ্য পাই। ভালো কইরা পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় যাওয়া দরকার আছে, এই মাদ্রাসায় মানে মুর্শিদের দরবার। সুবহানাল্লাহ বলেন। মুর্শিদের দরবার, মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেটাই বইয়া যায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্য হয়। সুবহানাল্লাহ বলেন। কোন সময় কোন হালে তাকে আমার দয়ালে সালাম দিও না তারে, কোন সময় কোন সময় কোন হালে তাকে আমার দয়ালে সালাম দিও না তারে, কোন সময় তার যত খুশি করো কদম বুঝি। তার যত খুশি করো কদম বুঝি, হাকিকত আছে সেই জায়গায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্য হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
বাজানো বাজানো গভীর মনোযোগ করে কান লাগান যে বাজান বাজান এটা তালাতের যুগ ওলিদের যুগ তের মাসের কের যুগ তবে একটা কথা জেনে রাখেন যেরকম একটা প্রভাব বাক্য আছে গো কোনা কাজ খাইছে জিরে যাত্রারে খাইছে ফিরে ঠিক এখন তো হুজুর কি আপনি যে ভাইকে গেছেন নাকি ভালো না হক যেটা করতে হবে ঠিক না আর হাত তোমার হক কথা ঠিক যিনি বুঝনেওয়ালা তার জন্য অমৃত শোভা ঠিক না কোন গাছ খাইছে ফিরে আমরা চেষ্টা খাইছে ফিরে কিছু কিছু কুলাঙ্গার বোঝা কিছু কিছু বন্ড ভিড়ের কারণে আল্লাহর মহাকিক আল্লাহর ওলিদের নামে অনেক অপপ্রচার চলে কি চলে না এই জন্যই বলতেছি আপনারা কি করবেন আপনারা চাকরি পাই করে বের করবেন হকানি আল্লাহর ওলি হতে হবে হকানি আল্লাহ ভেজাল মুক্ত আল্লাহর ওলি হতে হবে বাইরে গ্রহণ করতে হবে তবে কামের আল্লাহর ওলির কাছে যায় ঠিক না নাকি বন্ধের কাছে গেলে আপনিও শেষ সেও শেষ এই জন্য একজন আল্লাহর ওলি আপনারা জেনে থাকবেন জান্নাম হযরত আমির খসরু রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেন নাই উনি বায়াত রাসূল গ্রহণ করছেন উনার পীর মুর্শিদের নাম হচ্ছে মাহবুবুল্লাহি নিজামউদ্দিন আউলিয়া সুবহানাল্লাহ বলেন এখানে তো পাইছেন নিজামউদ্দিন আউলিয়া কিন্তু দুইজন কয়জন একজনের পীর মুর্শিদের নাম নিজামউদ্দিন আউলিয়া পীর মুর্শিদের নাম হযরত খাজা ফরিদউদ্দিন গঞ্জ শাকার রহমাতুল্লাহ আলাইহি আরেকজন নিজাম আছে যিনি ঢাকা থেকে আল্লাহর ওলি হয়েছে প্রথম ছিল ঢাকা কি ছিল ঢাকা কোন করত উনি ঢাকা থেকে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি উনার চরণ স্পর্শ পাইয়া উনিও আল্লাহর ওলিতে মাকাম মঞ্জিল হাসিল করছে সুবহানাল্লাহ বলে এখন আলোচনা হবে কার বিষয়ে নিজাম নামের এক বাটপার সে তো পাপেতে ডুবিয়া রইত তার মনে সুমতি দিলে কুমতি তার যাইবি বলে আউলিয়া নাম খাতাই লিখলে আউলিয়া নাম খাতাই লিখলে সানা গেল রহমি এলাহিয়াল মিনগো আল্লাহ বাদশায়ালু আলা তুমি সুবহানাল্লাহ তুমি বাসায় ডুবাইতে পারো পারেনি আল্লাহ আরে তুমি নূহ নামের এক নবীরে বাসালে অকুল পাতারে আবার তারে মেহের করে আপনি লাগান কিনারে জাহের আছে ত্রিসংসারে জানা গেল এই রহমি এলাহিয়াল মিনগো আল্লাহ বাদশাহ আলো আলা তুমি সুবহানাল্লাহ এর বাজানো হযরত আমির খসরু রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার পীরকে যাচাই করার জন্য ওনার এলাকার একজন বুজুর্গ আল্লাহর ওলি যার নাম হযরত বুয়ারি শাহ কলন্দর রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ বলেন হযরত বুয়ারি শাহ কলন্দর রহমাতুল্লাহ আলাইহি উনি একজন মস্তবুর আল্লাহর ওলি ওনার কাছে গেলেন ওই হুজুর একটু দয়া করিয়া দয়ার নজরে পড়িয়া আমার প্রিয় মুর্শিদ মাহবুবুল্লাহ নিজামউদ্দিন আউলিয়া ওনার নামটা কি পরিচিতের দপ্তরে আছে কিনা একটু জেনে দেখবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুয়ালিশা কলন্দর বলেন আমির খসরু তুমি বস সাথে সাথে উনি একটু ধ্যানস্থ হইলেন কথাকে ওনা বলে আমরা হযরত আমির খসরুকে বসাইয়া হযরত বুয়ালিশা কলন্দর রহমাতুল্লাহি আলাইহি এই চর্মচক্ষু দিছে মুনজাইয়া সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আরে নয় দরজা করো বন্ধ
লয়রে ফুলের গন্ধ রে অন্তরে যদিও মাওলার নাম রে অন্তরে যদিও মাওলার নাম রে ভ্রমরা নিশি হইলে যাইও ফুলের বনে ওরে নিশি হইলে যাইও ফুলের বনে রে ভ্রমরা নিশি হইলে যাইও ফুলের বনে। এখন কইবেন হুজুর এই যে গানটা কইলেন গান না এটা শান সুবহানাল্লাহ এর বাজান এই গানের অর্থ কি নয় দরজা বন্ধ করতাম তারপরে ফুলের বন্ধ লইতাম নয় দরজা আবার কি আপনার মধ্যে আছে চোখ নাক কান মুখ জবান ইন্দ্রিয়গুলো আছে না নাই এই নয় দরজা বন্ধ করবেন হৃদয়ের দরজা খুইলা দিবেন সুবহানাল্লাহ। এখন যদি কষ্ট করেন হুজুর চক্ষু যদি একটা দরজা হয় মুজবান যদি একটা দরজা হয় এই দরজা যদি বন্ধ করে লাই চোখের দরজা যদি বন্ধ করে আমি দৃষ্টিহীন হয়ে যাইব কানের দরজা যদি বন্ধ করি আমাকে সবাই ডাকবো বুধির আমি জবান যদি বন্ধ করে ফেলি আমাকে দুনিয়ার মানুষ বলবে বুবা এখন হুজুর কিটা করতাম। আর এই বদ্ধ তো সেই বদ্ধ না এই দিন তো দিন নাই আরো দিন আছে এই দিনে লইয়া যাইব এই দিনের কাছে ঠিক না ঠিক এই বন্ধ কোন বন্ধ করছে আপনি রাস্তা দিয়ে বার হইছেন আপনার চোখের সামনে একটা বেগানা নারী ভুলে গেছে আপনার চোখটাকে সংযত করে ফেলেন এটা চোখের বন্ধ সুবহানাল্লাহ বলেন। জবান আল্লাহ দিয়েছে জবান দিয়ে কথা বলার জন্য কিন্তু আপনি সব কথা বলতে পারবেন না খারাপ কথা কুকথা কথা যা আছে ওইগুলিকে বর্জন করেন পীর মুর্শিদের শান সুকতগুলি আলোচনা করেন এটাকে বলছে জবানের বন্ধ ঠিক না কান দ্বারা কুকথা কথা শুনবেন না দয়াল মুখী গুরুমুখী কোরআন হাদিসের কথা শুনবেন ওইটাকে বলছে কানের বন্ধ ঠিক না বাকি এইভাবে ইন্দ্রিয় গুলোকে পীর মুর্শিদের সোহবত দ্বারা নিরিখ বাঁধেন আপনার হৃদের মধ্যে হৃদ কমলে ফুটিয়া যাইব পদ্ম ফুল তখন খোদা দর্শন হইব আমার রাসূল দর্শন হইব আমার মুর্শিদ দর্শন হইব ঠিক না রে। নামাজ পড়তে হবে কিন্তু অন্ধ হইয়া না চক্ষু খুইলা হ্যাঁ কপাল কাইটো সাইলেও তো না নামাজ বুঝতে হইলেন পরগা নামাজ জেনে শুনে পরগা নামাজ জেনে শুনে নিয়ত পাপকে মানুষ মক্কা পানে পরগা নামাজ জেনে শুনে শত জল কমলে কালা আসল স্বর্ণ সিংহাসনে শত জল কমলে কালা আসল স্বর্ণ সিংহাসনে খেলছেন খেলা বিনোদ কালা ওরে খেলছেন খেলা বিনোদ কালা এই মানুষের প্রাণ ভুবনে পড়গে নামাজ জেনে শুনে পড়গে নামাজ জেনে শুনে মুর্শিদের মেরে মোহর চার খুলেছে সেই জানে আর মুর্শিদের মেরে মোহর চার খুলেছে সেই জানে চোদ্দ ভুবন হৃদয় নিশান ওরে চোদ্দ ভুবন হৃদয় নিশান এই মানুষের কমলে পড়গে নামাজ জেনে শুনে পড়গে নামাজ জেনে শুনে আল্লাহু আকবার খারাপ লাগতেছে এগুলি কিন্তু গান না শান এগুলো কি আশিকের খোরাক গান ওইটা যেটা দ্বারা আপনার হৃদ কমলকে কলুষিত করবে দুনিয়া মুখিয়া অন্তর হয়ে যাবে দুনিয়াকে স্থান দিলে আখিরাতকে ভুয়া দিব ওইটা হচ্ছে গান আয়াসমূলক গান যেগুলি ওইগুলি না যায় হারাম ঠিক না বা ঠিক আর যেই গান বা যে কথা দ্বারা আপনার অন্তরে প্রশান্তি লাভ করবে
আল্লাহ রাসূলের কথা স্মরণ হবে, পীর মুর্শিদের দর্শন অন্তর অনুধাবন হবে। ওইটা নিঃসন্দেহে আশিকের আত্মার খোরাক। ঠিক না ঠিক? এখন যদি গান বলি আমরা, গান বলতে এটার মধ্যে কি আছে? সবাই আমার এটার মধ্যে কি আছে? পানি। এটারে এক পাশে বাংলা আঞ্চলিক ভাষায় বলা হয় জল। ঠিক না ঠিক? এটা আপনারা বলছেন যে পানি, জল বললে কোনো হবে? ভুল হবে। আর সৌদি আরব যান, ওইখানে গেলে এটাকে বলবে মাউল। কি বলবে? মাউল। ইংরেজরা বলবে ওয়াটার। কি বলবে? নাম কয়টা? অত্যাধিক। জিনিস কয়টা? এক কথা বলেন না, জিনিস কয়টা? একটা। নাম কয়টা? অত্যাধিক। আর কারো এক একটা নাম বের হবে। ঠিক না ঠিক? গান, গজল, হাম, হ্যাঁ না, সব এক কথাই। পার্থক্য হবে ওই জায়গায় জায়েজ এবং না জায়েজের ক্ষেত্রে। যেটা দুনিয়ামুখী না জায়েজ, আর যেটা খোদামুখী জায়েজ। আর কোনো সংজ্ঞার প্রয়োজন নাই। এখন যদি আমি গান বলি, হ্যাঁ, আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, বলি উত্তর দিতেছে ওয়ালাইকুম আসসালাম বিয়ান সাহেব, কেমন আছেন বিয়ান সাহেব, বুকের ভিতরে জ্বালা। যাই বলি এটার মধ্যে সালাম আছে তো, যাই যেত না, কথা বলে না, যাই বলে কেন? এই যে কথাগুলি বলছে, যদিও গানের আগে কথার আগে সালাম আছে, এটাও না যায়। এটা বিয়াংশার একটা কামনা উত্তেজনা তার মধ্যে তৈরি হবে, যুবকের মধ্যে, মানুষের মধ্যে। এটা দুনিয়ার দিকে ধাবিত করবে। নিঃসন্দেহে এটা না যায়, হারাম। ঠিক না ঠিক? এখন যদি আমি বলি আমার দয়াল নবী বিনা গোয়াফন, আপন বলতে দেখি না জগৎ, আরে নাই সাধন বজন রে আমরা, নাই বজন সাধন, চোখের পানি দিয়া দেবে তোমার মুসাই তাম সর। আর দয়া যদি হয় তোমার মন, দয়া যদি হয় তোমার মন, আর কি মরণ হবে গয়াপন, আপন বলতে দেখি না জগৎ, আমার দয়াল মুর্শিদ বিনে গয়াপন, আপন বলতে দেখি না জগৎ, আমার নবীজি মাটি মানুষ যে বলে শ্রেষ্ঠ জীবন মানব জনম তার গ্যাসের বিহন। ঠিক না দেখি? আমার নবীজির মাটির, আমাদের মতন মাটির মানুষ যে বলে শ্রেষ্ঠ জীবন মানব জনম তার গেলের বিহন। আরে যেতে হবে পশুর দলে, যেতে হবে পশুর দলে, আসতে হবে ফিরিয়ে আপন, আপন বলতে দেখি না জগৎ। সুবহানাল্লাহ। এটা কি না যায় বলতে পারবেন? এটার মধ্যে আছে নবীর শান, আছে ওলির শান। কোন ব্যক্তিতে না যায় বলবেন? এটা আশিকের খোরাক। ঠিক না বেটি? দেখেন বাবা, জীবনের সময় সংকীর্ণ। এক সময় আপনিও যুবক ছিলেন, এখন দেখেন সাদা সাদা দাড়ি, লাল পাকা চুল, মানে মৃত্যু একটা সিগনাল আইসা বসছে। ঠিক না বেটি? এখন সাধন বদনের সময় কি? সুসময় হচ্ছে যুবক কালে, যৌবন কালে, যখন আপনার মধ্যে রয়। এখন আমি যুবক, আমি যে আবাদত রাত জায়গা করতে পারবো, আপনি 80 বছর 70 বছরের বৃদ্ধ ব্যক্তি আপনি পারবেন? তার একজন করবেন কোমর ব্যথা, আরেকজন করবো বাতের ব্যথা, সম্ভব না। 2 রাকাত 4 রাকাত সম্ভব না। আর আমি আর 20 টাকা 40 টাকা তো করতে পারবো। এই জন্য যুবকদের আবাদত আল্লাহ দরবারে বেশি কবুলিয়ত হয়। ঠিক না বাকি? ঠিক না বাকি? এই জন্য বলতেছি বাজার, সময় কাটতে সময়ের সাধন করেন। যাদের গুরু আছে, গুরু পীর মুর্শিদের ওজিফা আদায় করেন। যেভাবে মাওলাকে রাজি খুশি করা দরকার সেইভাবে এখন করতে পারেন। যখন জীবনের অন্তিম মুহূর্ত আসবে, তখন হাইহুতাশে জীবন চলে যাবে। ঠিক না ঠিক? এই জন্য আজকের যে প্রধান বক্তা এবং আমার সুপ্রিয় অন্তরঙ্গ একজন হুজুর, শূন্যতার আইকন, ওনার মুখে একটি শান শুনতাম, কত ভালো লাগছে। হ্যাঁ, কি শানটা? যে এই সময়কে কেন্দ্র করিয়া ওই শানটা উনি সবসময় বলতেন,
ভবতরঙ্গ নদী কেমনে যাবি পাইয়া ওরে ও রসিক নায়া এই ভবতরঙ্গ নদী কেমনে যাবি পাইয়া ওই নৌকার আছে 5টি গুড়া গুড়ার উপর নৌকায় আছে রে খারা নৌকার আছে 5টি গুড়া গুড়ার উপর নৌকায় আছে রে খারা ওরে একটি গুড়া গেলে বাঙ্গারে একটি গুড়া গেলে বাঙ্গা তোটা যাবে খোয়া রসিক মায়া এই ভবতরঙ্গ নদী কেমনে যাবি পাইয়া ওরে নাও ঠেকায়া উড়ান চড়ে ধন লুটিবে 6 জন চুরে কাম করু মুহাম্মদ মাসুদ আছে না নাই ওরে নাও ঠেকায়া উড়ান চড়ে ধন লুটিবে 6 জন চুরে ওরে চেয়ে থাকবি উড়ান চড়ে রে চেয়ে থাকবি উড়ান চড়ে দিশে হারা হয়া রসিক নায়া এই ভবতরঙ্গ নদী কেমনে যাবি পাইয়া অদম রাখির জালালি ভাঙ্গা করি কোন সাহসে দিবরে পারি সেলিম ভাই রাখির জালালির ভাঙ্গা করি কোন সাহসে দিবরে পারি ওরে কোথায় জানি 2 বামুরি গো কোথায় জানি 2 বামুরি কে নিবে বাচ্চায়া রসিক নায়া এই ভবতরঙ্গ নদী কেমনে যাবি পাইয়া সুবহানাল্লাহ বলে নৌকা আছে 5টি গুড়া হ্যাঁ গুড়ার উপর নৌকা আছে রে খাড়া 5টি গুড়া বলতে কি 5 টন কি আলোচনা বুঝতেছেন নি বাবা 5টি গুড়া মানে কি 5 টন কে বুঝেননি ওরে 5 টনে পঞ্চবে না মানে লজেজন 5 টনে পঞ্চবে না মানে লজেজন আমার নদীর হাতে হাত দিয়ে আসে পাইছে নিরঞ্জন রে আমার অবুঝ মন মুর্শিদের কদমে করো আত্মসমর্পণ ও মনুবাই তিরমিজির কানের মাঝে লাহুতের এক বাজার আছে সেই বাজারে নুয়ে করে খেলা ও গো মনুবাই তিরমিজির কানের মাঝে লাহুতের এক বাজার আছে সেই বাজারে নুরে করে খেলা ওরে সেও না বাজারে মুর্শিদের কাছারি রে সেও না বাজারে রে মুর্শিদের কাছারি রে আল্লাহ রাসূল করে খেলা রে ওরে ভব সংসারে রে আমরার মন মজিল রে চলো এবার দেশে যাই যাইবে নিয়ে দেশে যাইলে জাননি ও গো মনু পাই নদীর পারে বট বৃক্ষ সেই বৃক্ষে 6টা ডাল এক ডালেতে রব্বুলের বাসা আল্লাহু আকবার এখন কই দেন বুঝু আরে বাজান জালালির গান হইওয়া সুবহানাল্লাহ বলে এই যে গান বলছি নদীর পারে বট বৃক্ষ সেই বৃক্ষে কয় ডাল 6টা ডাল এক ডালেতে আমার মাওলার বাসা সুবহানাল্লাহ বলেন এখন নদী কই এই নদীটা কি বুড়িগঙ্গা নদী কথা বলেন না বুড়িগঙ্গা নদী তুইলে মনে মেঘনা নদী তিতাস নদী তুইলে কোন নদী জীবন নদী সুবহানাল্লাহ বলেন এটা কি নদী
জীবন নদীর উপরে এক বিশাল বটবৃক্ষ, যেটার ষষ্ঠ ডাল। এক ডাল কি কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য আছে না নাই? শের, কোটি, আকফা, রুহু, নফস, কলব আছে না নাই? এক ডালে একটা কলব নাম মান্না গুঞ্জুম, যার জমিনে আছে মা মান্না গুঞ্জুম, যার জমিনে আছে মা লেকে গুঞ্জুম তার কলবে মুমিনা। সুবহানাল্লাহ। আল্লাহর জায়গা আসমানে হয় না, জমিনে হয় না, পাহাড়ে হয় না, নদীতে হয় না। আল্লাহ কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, এই মুমিনের কলব আমার আল্লাহর সিংহাসন। সুবহানাল্লাহ। ও মনু ভাই, নদীর পারে বটবৃক্ষ, সেই বৃক্ষে ষষ্ঠ ডাল, এক ডালেতে রতুলের বাসা। আরে গন্ধমের কারণে রে জমিনে না নামলাম রে, কেনা আদম কেনা, আরে গন্ধমের কারণে জমিনে না নামলাম রে, গলায় ভরিলাম মায়ার ফাঁসি রে। ওরে ভব সংসারে রে আমার মন মজিল রে, চলো এবার দেশে যাই। ও মনু ভাই, নবীজি সিন্দুক সাজিয়া মারফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে যাইলে ভাই। আল্লাহু আকবার। মনু ভাই, নবীজি সিন্দুক সাজিয়া মারফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে যাইলে ভাই। মা ফাতেমা শিকল হইয়া সিন্ধুকে রাখছে আটকাইয়া, চাবি দিছে আলী মতু যাই রে পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাক দরিয়াই, ও তুই ডুব দিলি না চুমকাইলি না এসকের দরিয়াই রে পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাক দরিয়াই। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আমি যে কথাটা বলতেছিলাম এই কথাটা বলি আমি শেষ করে দিচ্ছি। হযরত আমির খসরু গেলেন কুয়ালিশা কলন্দর রহমাতুল্লাহির কাছে। উনার কাছে যা বলতেছে, আমার পীরের সন্তান দান, আমার পীর মুর্শিদের নাম, আমার ওই মুর্শিদের নাম কি ওলিদের দপ্তরে আছে কিনা একটু দেখবেন নি। উনি বললেন তুমি বসো। উনি আত্মনিয়োগ করলেন, চোখটা বন্ধ করলেন, চোখ আবার খুললেন, খুললে বলতেছে আমির খসরু, আমি প্রথম আসমানে গেলাম, ওইখানে দেখলাম একটা পরিদের সভা আছে, কিন্তু ওইখানে তোমার পীর মুর্শিদের নাম পাইলাম না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভক্ত কি খুশি না বেজার? একজন আল্লাহর ওলির হাত ধরে না তারা রাসূল গ্রহণ করলো। এখন যাচাই করতে আসছে আমার পীরের নাম আল্লাহর ওলি যে দপ্তরে আছে কিনা। যে কি উনি তো একজন বুজুর্গ, বুয়ালিশা কলন্দর রহমাতুল্লাহ আলাইহি, যিনি 12 বছর কাটাইছে নদীর মধ্যে এক ঠ্যাং আলগি দেয়া সাধনার মতো অবস্থায়। সুবহানাল্লাহ বলেন। উনি মস্ত বড় আল্লাহর ওলি নাই? এখন উনি বলতেছে নাই উনার পীর মুর্শিদের নাম, তোমার পীর মুর্শিদের নাম ওলিতে দপ্তরে নাই, আমি পাই নাই। উনি মন অত্যন্ত খারাপ করে মলিন ভাবে উনি আবার 1 মাইল 2 মাইল রাস্তা পার হয়ে গেলেন পীর মুর্শিদের দরবারে। মেহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়ার দরবারে গেলেন। যায়া যখন ওনার সামনে দাঁড়াইলেন, পীর মুর্শিদ কি ভক্তের মনের খবর জানে কি জানে না? একটু বলেন না, জানে কি জানে না? এখন বলতেছে, হে আমির খসরু, তোমার মনটা খারাপ কেন আমি বুঝতে পারছি। এত সংশয় সন্দেহ করো না। তুমি যেখানে জাস্টিফাই করার জন্য গেছো, আবার যাও ওই কুয়ালিশা কলন্দরের কাছে যাও, যায় বলবা হুজুর আমার পীর মুর্শিদের নাম আল্লাহর ওলি দপ্তরে আছে নাই, আপনাকে দেখতে হবে না, আপনি আমার সিনার মধ্যে আপনার বেলায়েতের হাতটা রাখেন, আমার পীরের নাম আছে কি নাই এটা আমি থেকে বের করতে পারবো। সুবহানাল্লাহ। আমার পীর মুর্শিদ বলছে আমি এমন একজন ভক্ত, আমার সিনার মধ্যে আপনার বেলায়েতের হাত রাখলে আমার পীর মুর্শিদের খুঁজ আমি নিজেই করতে পারবো। সুবহানাল্লাহ বলছেন না? এখন উনি
আবার গেলেন বুয়ালি শাকন্দ রহমতুল্লাহর কাছে। যাওয়ার পরে উনার হাত যখন সিনার মধ্যে রাখলেন, সংক্ষিপ্ত করে বলতেছে, আলোচনার সময় কম, যে উনার সিনার মধ্যে যখন হাতটা রাখলেন, উনার দৃষ্টিপথ মাহালি হযরত আমির খসরু রহমতুল্লাহ আলাইহি, উনার দৃষ্টিপথ চলে গেল প্রথম আসমানে। সুবহানাল্লাহ বলেন। ওইখানে যাইয়া দেখতেছে বাজানো প্রথম আসমানে আল্লাহর ওলিদের মেলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের মজলিস চলতেছে। ওই মজলিসের মধ্যে সভাপতি আমার দয়াল নবীজি। সুবহানাল্লাহ বলেন। তালাশ করতেছে, দেখে যে মাহবুব আলাইহি নিজামউদ্দিন আউলিয়ার নাম তো নাই, উনিও নাই। মনটা বড় খারাপ। চলে গেলেন দ্বিতীয় আসমানে, দ্বিতীয় থেকে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমানে যখন গেলেন, তখন যায়া দেখতেছে চিত্তদ্রুপ ভাবে ওলিদের মজলিস চলতেছে। ওইখানে সভাপতি হচ্ছে আমার দয়াল নবীজি। সুবহানাল্লাহ। ওইখানে যাও আপন পীর মুর্শিদের খোঁজ পাই না। অবশেষে গেল সপ্তম আসমানে। ওইখানে যাওয়া বলতেছে, নবী গো, নবী গো, নবী গো, আমার পীর মুর্শিদের খোঁজ দেন। কোথায় গেলে আমার পীর মুর্শিদের সন্ধান পাবো? আরে কি সন্ধানে যাই সেখানে, আমি কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে। সুবহানাল্লাহ। ওরে আধার করে চলছে বাতি, আধার করে চলছে বাতি, দিবারাতি নাই সেখানে, মনের মানুষ যেখানে, কি সন্ধানে যাই সেখানে, আমি কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে। আল্লাহু আকবার। আমি খসরু বলেন, নবী গো, আমার প্রিয় মুর্শিদের সন্তান চান, আমার মুর্শিদ কেবলার সন্তান দেন। কোথায় গেলে, কোন মুকামে গেলে, কোন আসমানে গেলে আমার পীর মুর্শিদের সন্তান পাবো? আমার দয়াল নবীজি বলে, আমির খসরু রে, যাও যাও, আরো উপরে যাও। যাইতে 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 লামুকামে যখন গেল, লামুকামে যাওয়ার পরে দেখতেছে ওইখানে একটা মজলিস বসছে। যে মজলিসের সভাপতি আমার দয়াল নবীজি, আর ডান পাশে বসে আছে পীরের পীর দস্তগীর পুরো পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আর বাম পাশে বসে আছে মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া। আল্লাহু আকবার। পীর মুর্শিদকে যখন দেখতে পেলেন, অস্থির হয়ে গেলেন। হযরত আমির খসরু লক্ষ্য করে দেখলেন মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া, ওনার মুখের মধ্যে একটি পর্দা, একটি লেবাস পরিধান করে রেখেছে, একটি হিজাব লাগিয়ে রেখেছে। তখন ওই আমির খসরু রহমাতুল্লাহ আলাইহি যখন পীর মুর্শিদের চরণ বারগাহে যখন গেলেন, যায় যখন মুখ উন্মোচন করবে, এই মুহূর্তেই হযরতে বুয়ালি শাহ কলন্দর সিনা থেকে বেলায়েতের হাতটা সরিয়ে ফেললো। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে দৃষ্টিটা জমিনে চলে আসলো, আর আনন্দে আত্মহারা। এখন পীর মুর্শিদের স্থানটা জানতে পারছেন কোন মাকামের মধ্যে মাহবুব ইলাহি বাস করে, জানতে পারছেন। এখন মনের মধ্যে আনন্দ নেই। উনাকে বলতো ভারতের তোতা পাখি, উনি কবিতা লিখতেন। সুবহানাল্লাহ বলেন। তখন আমির খসরু পীর মুর্শিদের সন্ধান জানার পরে আনন্দে আত্মবিহ্বলতার কারণে আনন্দিত হইয়া খাতা কলম নিয়ে লিখতে লাগলেন, নমিদানম সে মঞ্জিল বুদে সরোজায়েক মনবুশম। সুবহানাল্লাহ। নমিদানম সে মঞ্জিল বুদে সরোজায়েক মনবুশম। खुदा खुद मीर मजलिस बूंदे अंदर लाम का खसरू। सुभान अल्लाह। खुदा खुद मीर मजलिस बूंदे अंदर लाम का खसरू। मुहम्मद शम्मे फिल बूद शब जाए कि मनबूदम। मुहम्मद
ভূতে সবুজা কি মনবুদাম তখন বলতেছে আমির খসরু উর্দু ভাষায় লিখতেছে খুদা খুদ মীর মজলিস ভূতে জানতার লামুকা খসরু আমি আমার প্রিয় মুর্শিদকে তালাশ করতে যাইয়া প্রথম আসমানে যখন দেখলাম কত শত আল্লাহর ওলিরা কাতারে কাতারে বন্ধু হয়ে আছে কিন্তু আমার প্রিয় মুর্শিদকে আমি দেখতে পাইলাম না একটু জিকির করেন আল্লাহ 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 আমার দরবারে বান্দা তুয়া আমার দায়াক মাশাআল্লাহ আল্লাহ 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 মারে দরবারে বান্দা তুয়া আমার দায়াক মাশাআল্লাহ আল্লাহ 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 রে দাইকা হইলা দাইকা হইলা ওলি দিনা সারা জালাল নজর শুনি দাইকা হইলা ওলি দিনা সারা জালাল নজর শুনি তুরমানতি পার হইলেন পিতা নজর পার তুয়া মারে তাকুরে বান্দা তুয়া মারে দায়াক আল্লাহ 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 আরে মুর্শিদ রূপে তুমলে পাবি তারা আপন করবে আল্লাহ আল্লাহ মুর্শিদ রূপে তুলে পাবি তারা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওরে হাবিব রূপে তুলে পাবি তারা আপন করবে আল্লাহ 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 আরে আগুসান রূপে তুলে পাবি তারা আল্লাহ 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 সোজো তোমার হৃদ মাঝারে ইন্দ্রজীব শেষ শিব করে সদাই তাকে প্রেম নদীর কিনারে আল্লাহ 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 আরে সোজো তোমার হৃদ মাঝারে ইন্দ্রজীব শেষ শিব করে সদাই তাকে প্রেম নদীর কিনারে আল্লাহ আল্লাহ আল্লাহুত নাসুত মালকুত জবরু আমি তোরে মাকানে মাহমুদ লাহুত নাসুত মালকুত জবরু আমি তোরে মাকানে মাহমুদ লামুকামে খুলে তালা দেখতে পাবি নূর উল্টা জাল্লায়া প্রেমের মানুষ সদাই চল মারে আপন গলরে আল্লাহ 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 মুর্শিদ রূপে গুমলে পাবি তারে আবু বকর রূপে গুমলে পাবি তারে আপন গলরে জালাল রূপে গুমলে পাবি তারে মাশাআল্লাহ আল্লাহ 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 তালা মারছে কালিমাতে সাবিরই মুর্শিদের হাতে মুসলিমে খুলবে কেমন করে আল্লাহ 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 তালা মারছে কালিমাতে গো সাবিরই মুর্শিদের হাতে মুসলিমে খুলবে কেমন করে আল্লাহ 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 আরে তোমারি যে পাঙ্গা পেরা রিপুয়ে কইরা আসে
ইমানের বেড়া লাগাও সত্য করে আপন গৌরবে আল্লাহ 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 মুর্শিদের রূপে দুবলায় পাতি তার আল্লাহ 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 রসুল ফুল পইতাছে গো প্রেমের বাগানে মারহাবা আল্লাহ 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 সুন্দর ফুল পইতাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ আল্লাহ 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 আরে মুর্শিদ বিনা প্রেমের কালা খুলবে কেমন আরে মুর্শিদ বিনা প্রেমের কালা খুলবে কেমন রসের ফুল কাছে গো প্রেমের বাগানে মারহাবা আল্লাহ আল্লাহ একরিয়া আল্লাহ আল্লাহ গো আল্লাহ 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 এই বাগানের মালিক কত জাতের ফুল ফুল কাছে সায়াই মাশাআল্লাহ আল্লাহ 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 আরে গাছটা কিতে গোল্লা গাছটা কিতে গোল্লা দিল শুকাই যাই তার গোল রসের ফুল কাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ আল্লাহ 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 সুন্দর ফুল কাছে গো প্রেমের বাগানে মারহাবা আল্লাহ 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 আরে মুর্শিদ বিনে প্রেমের কালা জালাল বিনে প্রেমের কালা খুলতে কেমন রসের ফুল কাছে গো প্রেমের বাগানে মারহাবা আল্লাহ 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 আরে মুর্শিদ বিনে প্রেমের কালা খুলতে কেমন রসের ফুল কাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার না দেখলে আমার প্রাণ গরে রইনা আল্লাহ ও আমার জীবন মুর্শিদ নরে তকবীর নরে রিসালা প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে জালালি হুজুরের পক্ষ থেকে নরে তকবীর নরে রিসালা সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের আকাঙ্ক্ষা আমরা এতক্ষণ পর্যন্ত যার আকাঙ্ক্ষায় যার আশায় আমরা জিনার আশায় বসেছিলাম আমাদের প্রত্যাশিত হুজুর ইতিমধ্যে আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে। আমরা খুশি না ব্যাপার জবানগুলো একবার বলি আলহামদুলিল্লাহ। আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি। আমরা সুন্নিরা আমলে একটু কম হতে পারে কিন্তু দেয়া দেওয়া না। ঠিক না ঠিক কথা বলেন ঠিক না ঠিক আদরে আউলিয়া দেবে শয়তান আদরে আউলিয়া দেবে এক জমানা সহবতে বা আউলিয়া দেয় ফলে তো আজ ধরিয়া আল্লাহ অলিদের দরবারে এক মুহূর্ত দেয় করা ১৭ বছরে আবাদতের নামান্তর সুবহানাল্লাহ বলেন। এখন হুজুরকে বসিয়ে রেখে আমি আমার আলোচনা দীর্ঘায়িত করবো না। আমার এখানে অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সকলের প্রতি দোয়া ভালোবাসা রেখে
সকলের প্রতি আমার জন্য দোয়া করবেন। এই কামনা ব্যক্ত রেখে আমি অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।